আজকে আমরা জানব ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন অফ হাইড্রোজেন। দ্যাট মিন্স হাইড্রোজেন প্রিপেয়ার করব ইন্ডাস্ট্রিয়াল মেথডে, যেখানে হাইড্রোজেনের ডিমান্ড বা কোয়ান্টিটি হিউজ। দ্যাট মিন্স আমরা আগে যে শিখেছি ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন, যেখানে আমরা দেখেছিলাম জিঙ্ক অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট করিয়ে আমরা হাইড্রোজেন ফর্ম করছি, সেটা ল্যাবের প্রিপারেশান। আর আমরা জানি যে ল্যাবে যখন আমরা হাইড্রোজেন প্রিপেয়ার করে থাকি সেখানে স্মল কোয়ান্টিটি অফ হাইড্রোজেন প্রিপেয়ার্ড হয়। সেই জন্য যখন হিউজ কোয়ান্টিটি অফ হাইড্রোজেনের দরকার পড়ে তখন আমরা ইন্ডাস্ট্রিয়াল মেথডস ফলো করি। ইন্ডাস্ট্রিয়াল মেথডস অফ প্রিপারেশন অফ হাইড্রোজেনের আন্ডারে আমরা বস প্রসেস আগেই দেখেছি। এখন আমরা আরও 3টে মেথড দেখব। সেগুলো হলো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, দ্যাট ইজ রিয়াকশানটা আমরা মেনলি ফলো করি। H2O gives H2 and O2 in presence of electric current. রিয়াকশানটাকে ব্যালেন্স করার জন্য আমরা H2 এর আগে 2 দেব অ্যান্ড H2 এর আগেও 2 দেব। তাহলে যখন আমরা ওয়াটারের ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাঠাবো তখন ওয়াটারটা স্প্লিট আপ করে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ফর্ম করবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে যে এই ওয়াটারটা অ্যাসিডিফাইড হতে হবে, কারণ যদি ডিস্টিলড ওয়াটার হয় তাহলে তার ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস হবে না, কারণ ডিস্টিলড ওয়াটার বা পিওরেস্ট ফর্ম অফ ওয়াটারের মধ্যে কোনো মিনারেলস থাকে না, তাই সেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তাই আমরা ওয়াটারের মধ্যে 1 or 2 ড্রপ অ্যাসিডস অ্যাড করে সেটাকে অ্যাসিডিফাইড ওয়াটার বানাবো এবং তারপরে আমরা তার ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস করিয়ে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনে স্প্লিট করব। অ্যান্ড এটাও মনে রাখতে হবে হাইড্রোজেনটা ক্যাথোড ইলেকট্রোডে ফর্ম হবে অ্যান্ড অক্সিজেনটা অ্যানোড ইলেকট্রোডে ফর্ম হবে। আর এটাও জানতে হবে ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জড ইলেকট্রোড অ্যান্ড অ্যানোড হচ্ছে পজিটিভলি চার্জড ইলেকট্রোড। নেক্সট আমরা ন্যাচারাল গ্যাস থেকে হাইড্রোজেন প্রিপেয়ার করা দেখব। ন্যাচারাল গ্যাস বললেই আমাদের সবার আগে মাথায় আসে মিথেন, দ্যাট ইজ CH4। মিথেন যখন স্টিমের সঙ্গে রিঅ্যাক্ট করে, স্টিম মিন্স H2O। মিথেন যখন স্টিমের সঙ্গে রিঅ্যাক্ট করবে তখন কার্বন মনোঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ফর্ম হবে। ব্যালেন্স করার জন্য আমরা হাইড্রোজেনের আগে 3 দেব অ্যান্ড এই রিয়াকশানটা নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হয়। আমি আগেই বলেছি ক্যাটালিস্ট হচ্ছে এমন সাবস্টেন্স যেগুলো রিয়াকশানের স্পিডটাকে বাড়িয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে এরকমও ক্যাটালিস্ট পাওয়া যায় যেগুলো রিয়াকশানের রেট কমিয়ে দেয়, বাট জেনারেলি আমরা যেই ক্যাটালিস্টগুলো ইউজ করি সেগুলো সব পজিটিভ ক্যাটালিস্ট, দ্যাট মিন্স এগুলো রিয়াকশানের রেট বাড়িয়ে দেয়। এখানে ন্যাচারাল গ্যাস আমরা যেটা ইউজ করছি সেটা মিথেন। মিথেনকে স্টিমের সঙ্গে রিঅ্যাক্ট করাচ্ছি নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যান্ড ফর্ম হচ্ছে কার্বন মনোঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। আমাদের রিকোয়ার্ড এখানে শুধুমাত্র হাইড্রোজেন, তাই কার্বন মনোঅক্সাইড যেটা এক্সট্রা ফর্ম হচ্ছে সেটা আমাদেরকে রিমুভ করা জরুরি। অ্যান্ড কার্বন মনোঅক্সাইড কী করে রিমুভ হয় সেটা অলরেডি আমরা বস প্রসেসে জেনে এসেছি। যে কী করে কার্বন মনোঅক্সাইড রিমুভ করা হয়। নেক্সট আমরা দেখব ক্যালসিয়াম হাইড্রাইড থেকে কি করে আমরা হাইড্রোজেন প্রিপেয়ার করে থাকি।
ক্যালসিয়াম হাইড্রাইডের ফর্মুলা CaH2, সেটা ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করছে, দ্যাট ইজ H2O, অ্যান্ড ফর্ম করছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। ব্যালেন্স করার জন্য আমরা হাইড্রোজেনের আগে 2 বসাবো অ্যান্ড ওয়াটারের আগে 2 বসাবো, অ্যান্ড এই CaH2 এই কেমিক্যালটার নামই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড। তাহলে আমরা এই ভিডিওয়ে দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল মেথডসের আন্ডারে কীভাবে আমরা হাইড্রোজেন প্রিপেয়ার করে থাকি।